মুসলমান ভাইরা আমার, ও ইমানদার মুসলমান, আল্লাহ পাক দয়া মায়া করে ঈমানওয়ালা বান্দা যারা যারা বলেছে আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, যারা বলেছে আমি আমার মালিকের প্রতি ঈমান এনেছি, যারা বলেছে আমি আমার রবের উপর ঈমান এনেছি, আমার রবকে আমি কোনোদিন দেখি নাই, আমার মালিককে আমি কোনোদিন দেখি নাই, তবু আমার মালিকের প্রতি ঈমান এনেছি, যারা বলেছে মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি আমরা ঈমান এনেছি, ফেরেশতাদেরকে দুই চোখে কোনোদিন দেখা যায় না, পৃথিবীতে কোনো মানুষ ফেরেশতাকে দেখতে পায় না। আপনারা দেখতে পাচ্ছেন ফেরেশতা দেখা যায়? ফেরেশতাকে দেখা যায় না। আল্লাহ বলেছেন ফেরেশতা আছে, রাসূল বলেছেন ফেরেশতা আছে, তাই আমরা বিশ্বাস করে নিয়েছি। রাসূলিহি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের প্রতি আমরা ঈমান এনেছি। যারা এই বিষয়ের প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানওয়ালা বান্দারা, কারণ আল্লাহ তাআলার কাছে ঈমানওয়ালা বান্দাদের বড় দাম। তাম পৃথিবীর মধ্যে যত টাকা পয়সার মালিক রয়েছে, সবার ভিতরে যদি জাল্লা পরিমাণ ঈমানের মতো দৌলত না থাকে, ওই টাকা পয়সাওয়ালা মালিকদের আমার আল্লাহ পাকের দরবারের জাল্লা পরিমাণ কোনো দাম নাই। পক্ষান্তরে ঈমানদার যারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, এক জাররা পরিমাণ ঈমানের সম্পদ নিয়ে যদি কিয়ামতের মাঠে দাঁড়াইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সাধারণ ঈমানওয়ালা বান্দাদের জন্য এই দুনিয়ার চাইতে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করবেন, বলে সুবহানাল্লাহ। ঈমানওয়ালা বান্দা আল্লাহ পাকের দরবারে বড় দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও বেঈমান কাফেরের দল, আজকে তোরা আমার ঈমানওয়ালা বান্দাদের থেকে আলাদা হইয়া যা। আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন আনার রহমানু ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলবেন ওরে বেঈমানের দল, ওরে কাফের বেঈমানের দল, দুনিয়াতে তোরা আমি ঈমানওয়ালা বান্দাদের ক্ষেতের সাথে ক্ষেত লাগাইছিলি, আমি যেভাবে ঈমানওয়ালা বান্দাদের ক্ষেতের মধ্যে ফসল উৎপন্ন করেছি, ফসলগুলো বড় করে দিয়েছি, তুমি বেঈমান, তুমি নাফরমান, আমি আল্লাহ তোমার ক্ষেতের ফসলও বড় করে দিয়েছি। আমার ঈমানওয়ালা বান্দারা পুকুরে মাছ চাষ করেছে, তাদের মাছ যেরকম আমি আল্লাহ বড় করেছি, তুমি বেঈমান, তুমি কাফের, তোমার পুকুরের মাছও আমি আল্লাহ বড় করেছি, কারণ আমি আল্লাহ হলাম রহমানু ফিদ দুনিয়া, দুনিয়াতে আমার মায়ের আদার সবার উপরে সমান। কিন্তু বেঈমান আজকে আখিরাত রহিমুন ফিল আখিরাহ, আজকে আমি রহমের চাদর পরিধান করেছি। ওরে বেঈমান কাফেরের দল, তোদের উপর আমি আল্লাহ আজকে সামান্য পরিমাণ দয়া করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ঈমানওয়ালা বান্দাদের কত দাম থাকবে আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে জানায় দেন। আমাদের এই আগের যে আলোচক ছিলেন সুন্দর করে হাদিসটা বলেছেন, ওই হাদিসের অংশ ধরে আমি আমার কথাটি টানবো। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ঈমানওয়ালা বান্দাদেরকে দাঁড় করাবেন, বেঈমান মুশরিক কাফেরের দল তাদেরকেও দাঁড় করাবেন।
দুই দল দুই পাশে থাকবে। আল্লাহ বলবেন, ও ঈমানওয়ালা বান্দারা, তোমরা ডানে চলো। আজকে তোমরা ডানপন্থী, ফারিকুম ফিল জান্নাহ। ও ঈমানওয়ালারা, তোমরা হলা জান্নাতি বান্দা। বলে সুবহানাল্লাহ। আর যে বলে সুবহানাল্লাহ, আর যে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও ঈমানওয়ালা বান্দা, দুনিয়াতে শীতের সময় কোন কুয়াশা ঠান্ডা, শয়তান শেষ রাতে মাথার কাছে এসে মাথাটা সুন্দর করে মালিশ করে দেয়, হাত পা টিপতে থাকে। ফজরের সময় যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ঘোষণা যখন মুমিনের কানে আসে, শয়তান মুমিন বান্দাদের হাত পা টিপা শুরু করে দেয়। কিন্তু আল্লাহ পাকের আশিক বান্দা যারা, আল্লাহ পাকের যাকির বান্দা যারা কুদা ওয়া কিয়ামা ইয়াযকুরুনাল্লাহ, যারা উঠা বসা চলাফেরা সব সময় আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের স্মরণ রাখে, ওই সময় শীতকে অপেক্ষা করে শয়তানের সমস্ত খেদমতকে লাথি মেরে আরামের ঘুম হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের সম্মান ইজ্জত বহু গুণ বাড়িয়ে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ও ঈমানওয়ালা বান্দা, বাস দুনিয়াতে অনেক কষ্ট মুজাহাদা করে জীবন যাপন করেছো। ও ঈমানওয়ালা বান্দারা, যাও যাও, আমি রব্বে কারীম তোমাদের জন্য নিয়ামতপূর্ণ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর কাফের বেঈমানরা হাসরের মাঠে 50,000 সানা, কমপক্ষে 50,000 বছর দাঁড়ায় থাকবে। পৃথিবীর জমিন থেকে লক্ষ কোটি কোটি গুণ ঘুরে ওই যে সূর্যটা দেখা যায়, চৈত্র বৈশাখ মাঠে আমরা কৃষক যারা আছি, মাঠে থাকা যায় না, জমিন গুলো পেটে ফেটে চৌচির হয়ে যায়, পাকা রাস্তায় খালি পায়ে হাঁটা যায় না। এই বিশাল দূরের সূর্যটা কিয়ামতের মাঠে একেবারে মানুষের মাথার কাছাকাছি এসে দাঁড়াবে। সাথে সাথে বেঈমান কাফের দলের মাথার মগজগুলো বাতের ফেনার মতো টকবক টকবক করতে থাকবে। বেঈমান কাফের শরীরের ঘাম ঝরে যাবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে, কারো সিনা পর্যন্ত, কারো নাক পর্যন্ত, কেউ কেউ এই পানির মধ্যে সাঁতরাইতে থাকবে। পুরা হাসর বাকি পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। 1000 বছর কেটে যাবে। 1000 বছর পরে আল্লাহ পাকের একজন ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর দুশমন, তোরা কি চাইছিলি? তারা বলবে, আমরা আজকে চাই নাই, 1000 বছর আগে চেয়েছিলাম। ফেরেশতা বলবে, তোরা কি চেয়েছিলি? এবার জাহান্নামী কাফের বেঈমান যারা হাসরের মাঠে থাকবে, তারা বলবে, আমরা পানি পানি চেয়েছিলাম। ফেরেশতা বলবে, দাঁড়া, আনতেছে পানি। এই যে পানি আনতে যাবে, আল্লাহ রাসূল তার পবিত্র জবানে বলেন, এই যাওয়া এবং আসার মধ্যে আরো 1000 বছর কেটে যাবে। 1000 বছর পরে যেটা পানি নিয়ে আসবে, সেটা পানি না, বরং ফুটন্ত টকবগে রক্ত পুষ গলিত জিনিস নিয়ে আসবে। হাসরের ময়দানে বেঈমানরা এতই তৃষ্ণার্ত থাকবে, ওই পচা গলিত টকবগে ফুটন্ত পুষ সেটাই তারা পান করে নেবে। পান করার সাথে সাথে তাদের পিছনে রাস্তা দিয়ে পেটের সমস্ত নারী বুড়িগুলো সাথে সাথে খসে পড়ে যাবে। আর আল্লাহ পাকের ঈমানওয়ালা বান্দা যারা, আল্লাহ রাসূল বলেন, আমি তাদেরকে আমার হাত দ্বারা হাউজে কাউসার পান করাবো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, হাউজে কাউসার সেটা কি জানো? আতাদরুনা মাল কাউসার?
কাউসার কি তোমরা জানো? আল্লাহ রাসূল বলেন হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা। মান শারিবা মিনহু লা ইয়াজমাউ আবাদান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এক ঢোক পরিমাণ যারা হাউজে কাউসার পান করবে 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায় থাকবে, তারপরও তারা তৃষ্ণার্ত হবে না। বলে সুবহানাল্লাহ। আবে জমজম খুরদা বোদাম আবে শোরা কাই খোরাম পাদশাহী করদা বোদাম পাশে বানি কাই কোনা। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত নিয়ে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন এবং আমাদের মরণটা যেন ঈমানের সাথে হয়। কিয়ামতের মাঠে যেন আমরা ঈমানওয়ালা বান্দা হিসেবে দাঁড়াতে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, যে কথাগুলো বললাম কারো অসন্তুষ্টি হয়ে থাকলে মনে কষ্ট থেকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমলে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।